পুলিশের ব্যবহৃত জিপ, পিকআপ ও বাসসহ বিভিন্ন যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এ ধরনের ঘটনা প্রতিরোধে দায়িত্বরত অবস্থায় কোনো যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে সেটি অবশ্যই নিরাপদ স্থানে রেখে পুলিশের নজরদারিতে রাখতে হবে, এমন নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ সদর দফতর থেকে। শনিবার পুলিশ সদর দফতরের অপারেশনস নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়। বার্তায় বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটের কর্মকর্তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্দেশনাগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়েছে পুলিশ সদর দফতর। দায়িত্ব শেষে থানা, পুলিশ লাইন্স, অফিস কম্পাউন্ডে রাখা যানবাহনের নিরাপত্তা জোরদার করতে পুলিশের সব ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতিকালে আপনারা দেখছেন যে কয়েকটা বোমা উদ্ধার হয়েছে এবং ফলস কিছু রিমারও ছড়ানো হচ্ছে, এটা করে নেই। এই ব্যাপারে আমরা তৎপর হচ্ছি এবং আমরা তৎপরের ক্ষেত্রে যেন আমাদের নিজেদের নিরাপত্তাটা বজায় থাকে। এই জন্য এটা বিভিন্ন সময় দেওয়া থাকে। আমাদেরকে আগেও নির্দেশনা আছে যে আমরা আমাদের কোনো যানবাহন বা কোনো স্থাপনা আনঅ্যাটেন্ডেড রাখতে পারবো না। এটা আবার পুলিশ হেডকোয়ার্টার রিমাইন্ড দিয়েছে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS পুলিশ বলছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নির্দেশনা জারি করা হলেও সুনির্দিষ্ট কোনো হামলার তথ্য নেই। না, ওরকম স্পেসিফিক কিছু নাই, তবে আমরা সবসময় সতর্ক থাকি। এবং আমি বললাম যে আমাদের সিনিয়র যারা আছেন, সিনিয়রদের হচ্ছে একটা অন্যতম কাজ হচ্ছে সুপারভাইজিং অফিসার, আমাদের কর্মকাণ্ড তারা তদারকি করে থাকে। কাজে আমরা যেন ফিল্ডে বিচরণের ক্ষেত্রে আমরা যেন আরো একটু সতর্ক থাকি, এটাই ওনারা রিমাইন্ড করে দিচ্ছে। শনিবার রাজধানীর মিরপুর 10 ও ফার্মগেট মেট্রো রেল স্টেশনের নিচে দুটি পরিত্যক্ত ব্যাগ পাওয়ার খবরে জনমনে সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়। পরে পুলিশ জানায়, বস্তা খুলে তাতে ঝুঁকিপূর্ণ কিছু পাওয়া যায়নি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।